চার দেয়ালের মাঝে বসে থাকতে থাকতে একদমই ভালো লাগে না। ইচ্ছা করে একদম মুক্ত পাখির মতো নীল আকাশে উড়ে যায়। দুরন্ত বাচ্চাদের মতো সারা মাঠ ঘাট নদী সব জায়গায় শুধু ছুটে বেড়াই, দৌড়ে বেড়াই, সাঁতরে বেড়াই। সেটা কি আর করা যাবে? এখন তো সংসার হয়ে গিয়েছে। স্বামী, সন্তান, সংসার সবার খেয়াল রাখতে হয়। এটাই হচ্ছে আমরা মেয়ে মানুষ। কখনো যদি কিছু ইচ্ছা করে সেটা সবসময় পূরণ আমরা করতে পারি না, কারণ সেই ক্ষমতাটুকু আমাদের দেওয়া হয় না, বা ক্ষমতা থাকলেও সেই সুযোগটা কখনো হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমাদের প্রায় বিকালের দিকে একটু ঘুরতে যাওয়া হয়। যেদিন শায়নের বাবার একটু ছুটি থাকে সেদিনই ছেলেকে নিয়ে একটু বাইরে যাই। তো একদমই বাসার কাছে পূর্বাচল থেকে একটু এগিয়েই বাচ্চাদের জন্য একদম খোলামেলা পরিবেশ। এখানে একদম ন্যাচারাল পরিবেশেই মোটামুটি একটু বাচ্চাদের নিয়ে গেলে ও একটু দৌড়াদৌড়ি করতে পারে। এই জন্য বাসা থেকে ক্রিকেট বল আর ক্রিকেট ব্যাট নিয়ে গিয়েছিলাম যাতে সে একটু খেলতে পারে। আর ওখানে কয়েকটা বাচ্চাদের জন্য রাইডসও আছে, দোলনা আছে, ট্রেন আছে, নাগরদোলনা যেটাকে বলে, তারপর নৌকা আছে। কিন্তু আমার ছেলে ট্রেনে উঠতে পারে নাই, তার ভয় লাগছিল। ট্রেনের টিকিট কেটে সেই টিকিট আবার রিটার্ন করতে হয়েছে। সে কোনোভাবেই উঠবে না। আমি তাকে বলেছিলাম আমি তোমার সঙ্গে উঠতেছি, তুমি চলো, তারপরও তাকে রাজি করানো যায় নাই। আর এই যে আমি এক কোণে দাঁড়িয়ে আমার যে কাজ সেটা তো করতেই হবে, কারণ কোথাও গেলে আগে আমাদের আমার মেইন উদ্দেশ্য থাকে ওখানে যাব, ওখানে গেলে কি আমি কোনো ভিডিও করতে পারবো, কোনো ছবি তুলতে পারবো? যদি না হয় তাহলে যাব না, থাকে। এখন হচ্ছে মেন্টালিটিটা এমন হয়ে গিয়েছে, বোঝেন তাহলে কি পরিমাণে একটা অসুস্থ মানুষ হয়ে গিয়েছি। আর ফুচকা সচরাচর আমার একদমই পছন্দ না, বাট কেন জানি মনে হলো একটু খাই। তো অতটাও মজা ছিল না এই মামার ফুচকাটা, তারপরও কিছু করার নাই, একটাই দোকান ছিল, তাই বাধ্য হয়ে নিতেই হলো। কারণ আমার পছন্দ ছিল না, আপনাদের যে পছন্দ হবে না এমন কিন্তু না। ন্যাচারালি আমার ফুচকাটা একটু অপছন্দ, তাই আর কি বললাম যে অতটা ভালো লাগে না আমার কাছে। আর যে পরিমাণে গরম ছিল। আর হ্যাঁ, আপনাদের তো অ্যাড্রেসটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। এটা হচ্ছে 300 ফিট দিয়ে সোজা চলে যাবেন, অর্থাৎ পূর্বাচলের রাস্তা ধরে সামনের দিকে যেতে থাকবেন। নীলা মার্কেটের অপোজিটে মজউদ্দিন মোড়, খুবই সুন্দর একটা পরিবেশ সেখানে। অনেক সুন্দর সুন্দর সেখানে রেস্টুরেন্ট হয়েছে। আবার হাঁসের মাংস, সীতারুটি পাওয়া যাবে, এটা তো আগেই বলেছিলাম। প্লাস বাচ্চাদের জন্য কিছু রাইডস আছে, এবং এতেও যদি আপনাদের না হয় আপনারা ইচ্ছা মতো ঘুরতে পারবেন। একদম ফাঁকা পরিবেশ, চারদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজ মাঠ, সবুজ কাশফুল।